হ্যালো, আসসালামু আলাইকুম। বিয়েশাদী.com থেকে আমি রুমি আবারও চলে আসলাম নতুন নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, আড্ডা দিতে। তাই দেরি না করে আমাদের লাইভে জয়েন হয়ে যান। আর হ্যাঁ, আজকে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, প্রথমেই সরি বলছি, কেউ কিছু মনে করবেন না যদি কোনো কথা কারো গায়ে লাগে অথবা কোনো কথায় আপনারা কষ্ট পান, সেজন্য আগেই দুঃখিত। আর একটু দ্রুত জয়েন হয়ে যান আপনারা, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের প্রোফাইলগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা হয়তো বা এতক্ষণে দেখতে পেরেছেন যে আজকের আমাদের এক্স্যাক্টলি আলোচ্য বিষয়টা কি। অনেক আপুরা বলে যে শুধুমাত্র ডিভোর্স প্রোফাইল নিয়ে কেন কথা বলেন, কারণ সেকেন্ডলি ম্যারেজ তো অনেক প্রবলেম, অনেক কিছু থাকে, অনেক রিকোয়ারমেন্ট থাকে, এই জন্য আমাদের এই প্রোফাইলগুলো নিয়ে বসতে হয়। আপু বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। আচ্ছা, আজকে কথা বলবো কিছু ডিভোর্স পাত্রের প্রোফাইল নিয়ে, এবং প্রত্যেকটা প্রোফাইল কিন্তু দেশের বাহিরে ওয়েল সেটেলড এবং সিটিজেনশিপ পাওয়া। তাই দেরি না করে আমাদের সাথে জয়েন হয়ে যান। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, যে আমার লাইভটি যে এবং যারা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের সাথে। আর যদি এরকম কেউ থেকে থাকেন যে আমাদের সার্ভিস সম্পর্কে কোনো তথ্য আপনাদের অজানা আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে চেষ্টা করবেন লাইভটা সম্পূর্ণ দেখার, কারণ আমরা তো লাইভের মাঝে এবং লাস্টে অনেক কথা বলে থাকি, অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলে থাকি। তাই কেউ লাইভটা মিস করবেন না, চেষ্টা করবেন যদি একটু সময় থাকে সম্পূর্ণটা দেখার। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আমি এতটুকু এক্সপেক্ট করিনি যে আপনারা আলহামদুলিল্লাহ আমাকে এতটা সাপোর্ট করবেন। বা গত লাইভ যেটা আমি করেছিলাম, মাশাল্লাহ অনেক সাপোর্ট পেয়েছি। এত ভালো ভালো আপুরা আমাকে নক করেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, অফিসের ডিটেলস সম্পর্কে জানতে চেয়েছেন, অফিসে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাদেরকে। আচ্ছা, অনেক আন্টিরাও আছেন, তাদের মেয়ের জন্য, ছেলের জন্য আমার সাথে কথা বলেছে, অনেকে অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ কিন্তু আছে, আপনারা অনেকে জানেন যে আমি কিন্তু সরাসরি আমাদের পেজ থেকেই লাইভে এসেছি, এবং আমাদের পেজে গিয়ে কিন্তু আপনারা নক করতে পারেন। হ্যাঁ, তো আমাদের বিয়েশাদী.com বিডি এই পেজে গিয়ে আপনারা আপনাদের যে কোনো সমস্যাগুলো নিয়ে কথা বলবেন অবশ্যই। আচ্ছা, একটা আপু আমাকে বলেছিল যে সেকেন্ড ম্যারেজ আপনারা কাজ করেন না, সেকেন্ড ম্যারেজের জন্য কাজ না করলে আমরা কিভাবে হেল্প পাবো আপু বলেন? তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সেকেন্ড ম্যারেজ বলতে আপু যাদের ওয়াইফ আছে এবং হাজবেন্ড আছে, থাকা অবস্থায় যদি কেউ আবার পুনরায় বিয়ে করতে চায়, সেই সাহায্যটা আমাদের কাছে নিতে আসে, সেক্ষেত্রে এই রকম প্রোফাইলগুলো নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে? এটাকে আমরা সেকেন্ড ম্যারেজ বলি। আর ডিভোর্স উইডো হলে তো আমরা 100% আপনাদের জন্য এই প্রতিষ্ঠান, আপনাদের সেবা করার জন্য, সেবা দেওয়ার জন্যই তো আমরা আছি, তাই না? কারণ এখনো পর্যন্ত অন্যান্য কান্ট্রি সম্পর্কে আমার হয়তো বা এতটা ধারণা নেই, কিন্তু নিজের দেশ বাংলাদেশ সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে একটু হলেও ধারণা আছে যে একটা মেয়ে বা একটা ছেলে কতটা সাফার হয় যে ডিভোর্স হওয়ার পরে, হাজব্যান্ড মারা যাওয়ার পরে বা ওয়াইফ মারা যাওয়ার পরে। সত্যি বলতে ওয়াইফ মারা যাওয়ার পরে এটা একটু আমি কম দেখেছি। হ্যাঁ, অনেকে আছে যারা বিয়ে করে না, তারা তাদের
যে লাইফ পার্টনার ছিল তাকে মনের মধ্যে রাখে আর কখনোই বিয়ে করে না, এরকম অনেক মানুষ আছে, তারা কষ্ট পায়। আর কিছু কিছু এমন মানুষও দেখেছি আপু, আসলে কাদেরকে বিশ্বাস করবে একটা মেয়ে, একটা মানে ছেলে একটা পুরুষ মানুষকে বিশ্বাস যে করবে, কিভাবে করবে। আমি আমার এই জব ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত আছি, কয়েক বছর যাবত এখানে আছি। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি কি এমনও ব্যক্তি আমাকে কল করেছে যে তার ওয়াইফ মারা গেছে 1 সপ্তাহ হয় নাই। একটা মানুষ 20 বছর 30 বছর একই সঙ্গে থেকে একই সঙ্গে বসবাস, খাওয়া পড়া উঠা বসা, সন্তান করা, এত বছর সংসার করার পরেও সেই মানুষটা যখন ছেড়ে চলে যায়, তাকে রেখে হুট করে 1 সপ্তাহের মধ্যে কিভাবে সে বিয়ের জন্য একটা মিডিয়াতে নক করতে পারে। যখন এগুলো চিন্তা ভাবনা করি আমরা, যে তখন চিন্তা করি যে না আসলে কোথায় আছি আসলে। অনেকেই বলে যে বর্তমানে যেগুলো হচ্ছে সমাজে, বলে যে কেয়ামতের আলামত, অনেক কিছুই আমরা দেখছি যেগুলো আগে কখনো হয়তো বা ছিল না। আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের দাদি দাদা যারা আছেন, তারাও হয়তো বা কখনোই করে না। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনারা আমাদের দাদি জীবিত আছেন, প্রায় 50 55 60 বছর যাবৎ একসাথে আছে। তো ওনাদের মধ্যে হ্যাঁ সমস্যা তো সবার লাইফেই থাকে, একটু স্যাক্রিফাইস করলে, স্যাক্রিফাইস বিষয়টাই কিন্তু মেয়েদের জন্যই মনে হয় তৈরি করা হয়েছে, তাই না? স্যাক্রিফাইস জিনিসটাই মনে হয় কি মেয়েদের জন্য তৈরি করা হয়েছে, কারণ হাতে গোনা খুব কম মানুষ আছে, ছেলে মানুষ, যাদের এই জিনিসটার সাথে সম্পর্ক খুবই কম। আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, আমার মিতাও একজন আছে। থ্যাংক ইউ সো মাচ ফারহানা রুমি, আমার নামও রুমি। আপু লিখেছেন আপনাদের সাথে কাজের প্রসিডিওরটা কীরকম যদি একটু বলতেন। আপু অবশ্যই বলবো, আমি লাইভ শেষে ইনশাল্লাহ আপনাকে কল করব। আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি আমাকে দিয়ে রাখতে পারেন। আসলে সবই ফ্রড মানুষ, আপনি জানি না এটা কাকে মিন করে বলেছেন বা কোন উদ্দেশ্য বোঝানোর জন্য আপু বলেছেন, সত্যিই জানি না। ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো সব দুনিয়া বা আমাদের জীবন। চলেন আমরা আমাদের আজকে সর্বপ্রথম প্রোফাইলটিতে চলে যাই। অনেক তো কথা বলে ফেললাম আপনাদের সাথে। আচ্ছা, আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন ডিভোর্স পাত্র। তার এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছে ঢাকা থেকে, মাস্টারমাইন্ড থেকে, বিএসসি এমএসসি কমপ্লিট করেছে কানাডা থেকে, এবং ওখানে একটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। এবং পাত্রের বয়স হচ্ছে 34 বছর, পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 11 ইঞ্চ। এই পাত্র কিন্তু ডিভোর্স। সে যখন বিয়ে করেছে 1 মাসের জন্য দেশে এসেছিল, বিয়ে করে চলে গিয়েছে। যাওয়ার পরে হয়তোবা তাদের মধ্যে বনিবনা হয়নি বা পারিবারিকভাবেই এটা ক্লোজ হয়ে গিয়েছিল, এতটুকু আমরা জানতে পেরেছি। বাদবাকি যে পার্সনটার কথা আমি বলছি, জানি না মানুষের মনের মধ্যে কি আছে, এটা তো আপনি আমি কেউ এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করতে পারবো না। কিন্তু মানুষের সাথে হয়তোবা কথা বললে কিছুটা হলেও বোঝা যায় যে আসলে ব্যক্তিটা কেমন। তো কথাবার্তা অনুযায়ী, পরিবার অনুযায়ী আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। আসলে ডিভোর্স হলে যে প্রত্যেকটা মানুষ খারাপ এরকম না। তো ওনার রিকোয়ারমেন্টটা একটু বলে দেয়, দেন আমরা কথা বলবো। ওনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে যদি ডিভোর্স কোনো পাত্রী থেকে থাকে বা কানাডাতে আছেন, ডিভোর্স হোক আনম্যারিড হোক, যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। পাত্র কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে দেশে আসছেন। যেহেতু দেশে আসবে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এখন সুবর্ণ সুযোগ, আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো ডিভোর্সের যেই বিষয়টা, ডিভোর্স হোক উইডো হোক, একটা মেয়েকে সমাজ যে পরিমাণে মানে কি বলে এটাকে, পায়ের নিচে যতটা ধাবিত করা যায় যেভাবে করে, আসলে একটা আনম্যারিড মেয়ে বা একটা আনম্যারিড ছেলে এটা হয়তো বা বুঝবে না। আসলে যার যার জায়গা থেকে যার যার কষ্টটা না সে নিজেই ভালো বুঝতে পারে, তাই না? আপনি আমি বললে বা অন্যকে বোঝালে কখনোই করতে পারবো না। কারণ একটা মেয়ে মানুষ ডিভোর্সের আগে যখন তার বিয়ে হয় তখন মানুষ কত কথা বলে, ডিভোর্সের আগেও কত কথা বলে, পাশে থাকে। যখন সেই মেয়েটার ডিভোর্স হয় তখন পরিবার যতই সাপোর্ট করুক না কেন, তো সেক্ষেত্রে
যখন ডিভোর্স হয় তখন পরিবারের মানুষ বলেন, আত্মীয়, বিশেষ করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইনফ্যাক্ট যখন এই মেয়েটা 1 বছর 2 বছর 3 বছরও সময় লেগে, অনেকের আছে এইটা থেকে মুভ অন করতে সময় লাগে, তো যখন মেয়েটা মুভ অন করে, যখন নিজেকে বিজি রাখার জন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত করে বা কোনো টিচিং প্রফেশনে যায়, কিছু না কিছু করে যাতে সে ভালো থাকতে পারে, তাই না? যেন তার পাস্ট লাইফ বা তার পার্সোনাল লাইফ এগুলো নিয়ে কোনো করবে না, সে নতুন করে বাঁচতে শিখে। যখন একটা মেয়ে মানুষ নতুন করে বাঁচার জন্য চেষ্টা করে, ঠিক তখনই কি হয় জানেন? ওই যে আপনার আর আমার আশেপাশের মানুষগুলো কিভাবে আপনাকে খারাপ বানাবে, কিভাবে আপনাকে অন্যর চোখে খারাপ দেখাবে, কিভাবে আপনাকে ইনসাল্ট করবে, আপনার পাস্ট লাইফ নিয়ে আপনাকে পেইনফুলভাবে কথা বলবে, এটা জন্যই আপনার পিছে পড়ে থাকে। কেন? ইনফ্যাক্ট আপনি যাদের জন্য কাজ করছেন তারাই এক সময় দেখা যায় আপনাদের বিপক্ষে কথা বলবে যে তোমার পার্সোনাল লাইফ তাহলে এরকম কেন, অবশ্যই কিছু না কিছু ছিল, বা তোমার ওপরে কোনো অভিশাপ বা এনতেন, কারণ একটা মেয়েকে অনেক কথাই শুনতে হয়, এরকম এরকম ছিল এজন্য তোমার লাইফ এরকম। নো, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকমটা সমালোচনা করেন একটা মেয়ে মানুষকে নিয়ে, আসলে তারা হয়তোবা সমাজে থাকারই যোগ্য না, আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা, কারণ একটা মেয়ে মানুষ যতটাই বিপদ লাইফে কাটাক, যত কিছুই করুক না কেন, আশেপাশের মানুষগুলোই কিন্তু না দিন শেষে তাকে ওই সাপোর্টটা করে না। হ্যাঁ, কারণ অনেকে আছে যে আর্থিকভাবে না হোক, একটা মানুষ আর্থিকের থেকেও মেন্টালি সাপোর্টটা কিন্তু সব থেকে বেশি পায়, তাই না? যারা একে অন্যকে নিয়ে সমালোচনা করে, উল্টাপাল্টা কথা বলে, পার্সোনাল লাইফ নিয়ে ট্রিট করে খারাপভাবে, না জেনে না বুঝে না শুনে, যে আদৌ কি মেয়েটার দোষ ছিল বা আদৌ কি ছেলেটার দোষ ছিল, যারা এরকম মন্তব্য করে, আমার না কেন জানি না তাদের কাছে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনাদের কি ছেলে মেয়ে নেই নাকি হবে না? হ্যাঁ, যাদের আছে তারাই এগুলো বেশি বলে, আমি দেখেছি। যে ইনফ্যাক্ট আমি তো এই জায়গায় কাজ করে থাকি, তো অনেক মানুষজনের কথা শুনে থাকি, অনেক ক্লায়েন্ট এরকম ডিল করেছি যারা নিজের ছেলে মেয়ে থাকা অবস্থায় অন্যর ছেলে মেয়েদের নিয়ে এমনভাবে কটু কথা বলে, যা স্বয়ং আল্লাহ পাকও হয়তো বা সহ্য করতে পারে না, সেই মেয়েটা কিভাবে সহ্য করবে? একটা বার সে চিন্তা করে না তারা যে নিজের সন্তান আছে, আমারও তো নিজের সন্তান আছে, আল্লাহ না করুক যদি আমার উপর দিয়ে এরকম কিছু একটা হয়। একটা কথা বলে না, যে নিন্দায় সেও পিন্দায়, একটা বাঙালি ভাষায় এভাবে একটা কথা বলে যে যে যত নিন্দাবে সে কিন্তু ওই গর্ততেই বেশি পড়বে। আসলে কি কাউকে না কখনো কষ্ট দিয়ে কথা বলতে হয় না, কখনোই না। বলে না যে কেউ কাউকে যদি মন থেকে কষ্ট দিয়ে কথা বলে, সে যদি খেতে বসে বা নামাজে বসে 1 ফোঁটা চোখের জলও ফেলে, তার লাইফ কিন্তু জাহান্নাম হয়ে যাবে। আপনি যত কিছুই বলুন, যত কিছুই তার জন্য করুন না কেন, সে যদি আপনাকে মাফ না করে, কখনোই আপনি আল্লাহর কাছে চাইলেও আল্লাহ মাফ করবে না। তাহলে এই যে ডিভোর্স উইডো প্রোফাইলগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, যখন আমি আমার পরিবারের একটা পার্সনকে সাপোর্ট করতে পারবো না, লাইক আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার প্রতিষ্ঠানে যদি এরকম কেউ থাকে, যখন আমি তাকে সম্মান করতে পারবো না, সে কিভাবে আমাকে সম্মান করবে? বা আমি যদি তার প্রবলেমটাই না বুঝি, তাহলে আমি আপনাদের কি সার্ভিস দিব বলেন? এরকম প্রত্যেকটা লাইফে এরকম, যদি আমরা আমাদের পাশে যদি এরকম কেউ থেকে থাকে, অনেকে আছে বয়স হয়ে গেছেন, হাজব্যান্ড মারা গেছেন, ডিভোর্স আছেন, অনেকেই আছেন অবহেলিত, এরকম মানুষ আছেন, যদি এরকম কেউ থেকে থাকে, আপনারা তাকে কিছু দেন না দেন, সাপোর্ট করেন না করেন, একটু ভালো ব্যবহার করবেন, দেখবেন এর থেকে বেশি না আপনার কাছে সে কিছু চাইবে না। আরেকটা কথা, একটা ডিভোর্সের পরে যখন একটা মেয়ে মুভ অন করে, রুখে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে না, তখন সে তার যোগ্যতাই দাঁড়ায়। আপনার আর আমার কাজের কথায় টাকায় না, নিজের যোগ্যতায় সে নিজেকে দাঁড় করায়। তাহলে আপনি কে বা আমি কে তাকে ফেলে দেওয়ার মতো? বলুন।
সমাজে এরকম অনেক মানুষ আছে, শুধু শুধু অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই, তাই না? আজকে অন্যকে বলবো, কালকে সেটা আমার সাথে হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? নেই। তাই এরকম প্লিজ করবেন না। যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি কেউ থেকে থাকে, অবশ্যই অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, আচ্ছা ধন্যবাদ, অনেকেই জয়েন হয়ে গেছেন। জান্নাতুল ফেরদৌস আপু লিখেছেন, উইডো মেয়েদের জন্য কি হেল্প করতে পারবেন? আপু অবশ্যই হেল্প করতে পারবো। আসলে সাহায্য করা তো, বিয়ে তো আপু ওপরওয়ালার ইচ্ছা, ওনার হুকুম ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। আমরা মাধ্যম হিসেবে চেষ্টা করি। আপনাদের যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকে আপু, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর দেখা যায় রেসপন্সের যে বিষয়টা, অনেকে এটা উল্টাপাল্টা অনেক কিছু বলে থাকে। আসলে আমারই বা বয়স কত, আমি তো অনেক ক্লায়েন্ট নিয়ে কথা বলি, অনেক কাজ করে একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। তো আমি, অনেকে বুঝে আমাকে বলে, আপু আপনি আপনাকে লাইভে এত সিনিয়র না, সামনাসামনি এত বয়স কম, এই বয়সে এত কিছু ডিল করছেন। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের রিকোয়ারমেন্ট ঠিক থাকলে আমরা তো চেষ্টা করি, তাই না? জোর জবরদস্তি করে তো কাউকে বসানো যায় না বা বিয়ে দেওয়া যায় না। যখন আপনাদেরকে আমরা পছন্দ করব, আমাদেরকে আপনারা পছন্দ করবেন, তখনই তো সামনাসামনি বসানোর ব্যবস্থা করা হয়। অর্থাৎ দুই পক্ষ, ক্লায়েন্টের কথা আমি বলছি, যখন দুইটা পক্ষ পছন্দ করে, সেই দুইটা পক্ষ নিয়ে মিলে গেলেই কিন্তু আমরা সামনাসামনি বসানোর ব্যবস্থাটা করি। যখন তারা পছন্দ করেন, এখন অনেকে প্রশ্ন করে, পছন্দ কেন করবে না? টাকা দিছি না। আল্লাহ, আচ্ছা আপনারা বলেন, টাকা দিলেই কি সব কিছু বানিয়ে আনা দিয়ে দেয়? মানে বানানো যায়, বা আমরা কি এটা বানিয়ে এনে দিতে পারবো? নো। আপনাদের সম্পর্কে আমরা যতটুকু জানবো, তাদের সম্পর্কে আমরা যতটুকু জানবো, দুই পক্ষের ডিটেলস নিয়ে আমরা কথাবার্তা, দুই পক্ষকে কনভিন্স করি যতটুকু আমাদের সাথে থাকে। বাদবাকি আমরা কোনো মিথ্যাচার দিয়ে কাউকে কনভিন্স করি না, তাতে বিয়ে হোক বিয়ে না হোক। আর ডিভোর্সের ক্ষেত্রে আপু কি হয়, সেকেন্ডলি একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে যখন লাইফে আরেকজন আসে, একটা ছেলে মানুষ চাইলে, ওই যে বলে যে সমাজে ছেলেদের এরকমভাবে উপরে রাখা হয়েছে যে তাদের হাজারটা দোষ থাকলেও হয়তো বা সবাই এটা মনে করে না, যে ছেলে মানুষ ইনকাম করে, পুরুষ মানুষ, কোনো সমস্যা না, তুমি মেয়ে মানুষ, তুমি কেনই করবা? অনেকেই আছেন এরকম, তো এরকম প্লিজ করবেন না। তাই সেকেন্ডলি আমরা যে কাজগুলো করে থাকি, একটু সময় নিয়ে, একটু বুঝে শুনে, দেখে বুঝে, একবার না 100 বার যাচাই করে তারপরে আমরা আগাতে বলি। আচ্ছা, আমাদের সার্ভিস সম্পর্কে যদি কোনো তথ্য জানতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন, অথবা আমি ক্যাপশনে কিন্তু আমার নাম্বারটি দিয়েছি। অনেক আপুরা কিন্তু আমার নাম্বারটি পান না, কেন পান না বলুন তো? লাইভের উপরে তো ক্যাপশনে দেয়া আছে আমার নাম্বারটা। আচ্ছা, তারপরে আমি বলে দিই আপুরা, 01317801712। আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাকে কল করতে পারেন। আমাদের অফিস আওয়ার কিন্তু সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আজকে অনেক কথা বলে ফেলেছি, জানি না, হয়তো বা কিছু বিষয় আমি নিজেও মানে কিছুটা হতাশ বা দেখেছি এমন কিছু, যেটা কষ্ট লেগেছে, শুনেছি এরকম কিছু, জন্য আপনাদের সাথে একটু কথাগুলো বললাম। কারণ এই টপিকগুলো নিয়ে যখন আমরা কাজ করে থাকি না, অনেক রকম কথা আমাদেরকে শুনতে হয়। অনেক ক্লায়েন্ট থেকে আমরা অনেক ডিভোর্সের এক একটা রিজন শুনলে মানে মনে হয় যে এসব কারণেও কি ডিভোর্স হয়? আসলে ডিভোর্স তো একটা মানুষ ইচ্ছে করে দিতে চায় না। যখন লাইফে একটা মানুষ না থাকতে পারতেছে না বা এরকম কিছু করতেছে, তখনই কিন্তু ডিভোর্স দিয়ে সরে যায়। আসলে একসাথে থেকে মারা যাওয়ার থেকে দূরে থাকাটাও তো ভালো, তাই না? আচ্ছা, আসিফ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করেছেন, ধন্যবাদ। অনেকেই আমাদের সাথে এখনো পর্যন্ত লাইভে আছেন, আপনি কমেন্ট করেছেন একটা গরিব ছেলের জন্য পাত্রী। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাল্লাহ চেষ্টা করব ভাইয়া, আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখেন, আপনার সাথে যোগাযোগ করা হবে। চলেন আমরা আমাদের আজকের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই। আমাদের আজকের দ্বিতীয় প্রোফাইলটিও হচ্ছে একজন ডিভোর্স পাত্রের। এই পাত্র কিন্তু লন্ডনে থাকেন। এই পাত্রের বয়সটা একটু বেশি, প্রায় 48 বছর বয়স। ওনার একটা মেয়ে সন্তান আছে এবং মেয়েটাও কিন্তু বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, লন্ডনেই থাকে হাজব্যান্ড সহ, এবং উনি একজন ডক্টর। আচ্ছা, এই পাত্র কিন্তু উনি বিজনেস করেন লন্ডনে। ওনার নিজস্ব রেসিডেন্সি আছে, সিটিজেনশিপ আছে। হ্যাঁ,
তো ওনার ঢাকা ধানমন্ডিতে ওনার নিজস্ব বাসস্থান রয়েছে। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী জেলা। তো উনি চাচ্ছেন ডিভোর্স হোক, উইডো হোক, একটা বেবি যদি থাকে ছোট, সেক্ষেত্রে উনি অ্যাকসেপ্ট করবে। এরকম মেন্টালিটির মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় যারা বাচ্চা সহ অ্যাকসেপ্ট করে। আসলে আপনাদেরকে সেলিউট করা উচিত আসলেই, যে এরকম এরকম মানুষ আছেন যারা বলে 3টা 4টা বাচ্চা থাকা অবস্থায় বলে তার বাচ্চা আমি কেন নিব, ওয়াই, এভাবে প্রশ্ন করে। আবার অনেকেই আছেন যারা বাচ্চা না থাকলেও বলেন যে তার বাচ্চা আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আসলে তো প্রত্যেকটা ব্যক্তির রিজিক তো আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে থাকে, তাই না? তো একজনের দায়িত্ব নিলে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, বড় করতে হবে, এটা তো আপনি করার কেউ না, সে দিলেই তো আপনি করতে পারবেন, তাই না? তো দায়িত্ব নিতে এত ভয় কিসের? বর্তমান সমাজে অনেক ছেলেরা আছে, আমরা দেখি অনেক ছেলেরা আছেন, অনেক ভালো মানুষ আছে। ইনফ্যাক্ট আমি আমার এই জব ক্যারিয়ারে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ওনার ছেলে আনম্যারিড ছিল। উনি আমাকে বলেছিল যে রুমি, আমার ছেলের জন্য তুমি আনম্যারিড মেয়েও দেখবে, ডিভোর্স মেয়েও দেখবে। তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, ওনারা ঢাকা শহর অনেক প্রভাবশালী, মাশাআল্লাহ খুবই ভালো অবস্থা, ওনার 2টাই ছেলে, এটা বড় ছেলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওনারা। তো আমি যখন প্রশ্ন করেছি যে ম্যাম আপনি, আপনার ছেলে ডিভোর্স, আপনি কেন, আপনার ছেলে আনম্যারিড, আপনি ডিভোর্স মেয়ে কেন দেখতে চাচ্ছেন? তখন বলেছে যে একটা আনম্যারিড মেয়ে আসলে দেখবা, কিন্তু একটা ডিভোর্স মেয়ে তার লাইফে তো অনেক কিছু দেখে শুনে আসে, একটা আনম্যারিড মেয়ে সম্পর্কে কতটা গ্যারান্টি দেওয়া যায়? তাহলে একটা ডিভোর্স মেয়ে কেন না? সে তো ইসলামিক মোতাবেক একজনকে বিয়ে করেছে, দুঃখে কষ্টে থেকে সারা জীবনটা নষ্ট করার থেকে রুমি ডিভোর্স দিয়ে আলাদা থাকা ভালো, আমি মনে করি। এটা উনি বলেছেন আমাকে। আসলে সত্যি বলতে ওনার কথাটা আমাদের এত ভালো লেগেছে যে এরকম মানুষও আছে। আর ভালো মানুষ অনেক আছে আমাদের সমাজে, আমরা ফোনে অনেকে দেখি যে আনম্যারিড হয়েও একটা ডিভোর্স মেয়েকে বিয়ে করে সম্মান দিচ্ছে, আবার অনেক ডিভোর্স ছেলে আনম্যারিড মেয়ে বিয়ে করেও তাকে ফেলে দিচ্ছে, তাই না? এটা আসলে যার যার পারিবারিক শিক্ষা, মন মানসিকতার বিষয়। এটা আসলে আপনি আমি বলে কয়ে কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, আজকে অনেক কথা বলেছি, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ বলে কথা। আচ্ছা, চলেন আমরা আমাদের সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই। আমাদের আজকের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন ডিভোর্স পাত্রের। এই পাত্র হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, উনিও ডিভোর্স, ওনার একটা ছেলে আছেন, ওয়েল সেটেলড, এবং ওনারও কিন্তু একটু বয়স হয়েছে। ওনারও প্রায় 49 বছর বয়স, 5 ফিট 8 ইঞ্চ হাইট। উনিও ইঞ্জিনিয়ার এবং ভালো পোস্টে আছেন, ভালো র্যাঙ্কে আছেন, কর্মরত আছেন। ঢাকা গুলশানে ওনার নিজস্ব বাসস্থান রয়েছে। ওনার ডিমান্ড হচ্ছে ডিভোর্স, উইডো। ঠিক আছে, যদি এরকম কেউ থেকে থাকেন, বাইরে সেটেল হওয়ার মন মানসিকতা আছে বা দেশের বাইরে আছেন, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আনম্যারিড হোক, ডিভোর্স হোক, আনম্যারিডদের জন্য আরেকটা সুযোগ। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমাদের বিয়ে শাদীর অফিস পেজ কিন্তু একদম ভেরিফাইড, অনুমোদিত। হ্যাঁ, তাই এখানে কোনো ছলচাতুরির কোনো কিছু আপনারা পাবেন না। ইনশাল্লাহ আমরা বেশ ট্রাই করব, বাদবাকি ওপরওয়ালার ইচ্ছা, আপনারা দায়িত্ব দিলে আমরা কাজ করব। আচ্ছা, যদি আনম্যারিড, ডিভোর্স, উইডো এরকম কেউ থেকে থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের যথারীতি চেষ্টা করব আপনাদের হয়ে কাজ করার। আচ্ছা, অনেকে আছেন আমাদের অফিসে আসতে চান, আপনাদের জন্য আমি আমার অফিস অ্যাড্রেসটিও ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের অফিসটি হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর সেক্টর 3, এবি সুপার মার্কেট, লিফটের লেভেল 3-তে। সপ্তাহে 7 দিন আপনারা যে কোনো সময় অফিস টাইমে চলে আসতে পারেন আমাদের সাথে দেখা করতে, আমাদের সাথে কথা বলতে আপনাদের সমস্যাগুলো নিয়ে। আর হ্যাঁ, রাত্রে 10টার পরে কিন্তু কল করবেন না। অনেকে আছেন যারা দেশের বাইরে, সৌদি আরব, দুবাই, কুয়েতে থাকেন, জানি না তারা কেন রাত্রে 10, 12টা, 1টা, 2টা বাজে কল করেন কেন? আবার কমপ্লেইনও করে পেজে এসে যে আপনাদেরকে ফোন দিলে পাই না। বাংলাদেশ টাইমে রাত্রে 12টা, 1টা বাজে কি কেউ ফোন নিয়ে বসে থাকে যে কে কল দিবে সার্ভিস নেওয়ার জন্য অফিসের, বলুন তো? আচ্ছা, জাস্ট কিডিং, প্লিজ এরকম করবেন না। আচ্ছা, যাদের এরকম প্রয়োজন আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে?
আর আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়ারা, আপনারা লাস্ট লাইভে এত ভালো রেসপন্স করেছেন মাশাল্লাহ। আজকেও মাশাল্লাহ অনেক আপুদেরকে আমরা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ এখনও পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। পরবর্তী দিন চলে আসবো নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, আড্ডা দিতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।